প্রথম কথা হচ্ছে উনি সন্দেশখালির মিটিং সন্দেশখালিতে করেননি। উনি একবারও বললেন না যে আমি আমার দলের নেতাদের সতর্ক করে দিচ্ছি, কেউ দয়া করে সরকারি প্রকল্প দেওয়ার নাম করে এদের সাধারণ মহিলাদের কাছ থেকে টাকা নেবেন না। উল্টে উনি জনগণকে বললেন আপনারা টাকা দেবেন না। ভাই, দুষ্টু লোকদের ধরার দায়িত্ব কার? দুষ্টু লোক না বলে বলুন না যে তৃণমূলের দুষ্টু লোকেদের, তৃণমূলের নেতাদের। আর কারোর দুষ্টুমি করার ওখানে ক্ষমতা নেই। উনি বলতে পারলেন না যে কেউ ডাকলে কোথাও যাবেন না, মহিলাদের বলছেন। এই ডাকার সাহস পাচ্ছেন কি করে? ওখানে তৃণমূলের নেতারা এই সাহসটা পান কি করে? আপনি বলতে পারলেন না যে তৃণমূলের কোন নেতা ডাকলে আপনারা যাবেন না? আর এই বক্তব্যে আজকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, যা গেছে তা গেছে, যা হয়েছে তা হোক, আমি সব ভুলে গেছি। দেখুন, যে মহিলারা এসেছেন তারা সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা কেউ আসেননি। এই মহিলাদের অন্য জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে। এই কাউটা নিয়ে আমার প্রশ্ন, এই কাউকে দেবেন না মানে কি? কাউ সিওডব্লিউটা তো বন্ধ করতে পারছেন না, গরু পাচার এই এলাকার সব থেকে বড় কেস। এখন গরুকে দেওয়ার কথা উনি বলছেন না। এখন তৃণমূলের যাদের দিকে বলছেন তাদের নাম বলে দিয়ে আসতে পারতেন। বলতেন যে তৃণমূলের ছোট বড় মেজো কাউকে দেবেন না, শাহজাহানদের মতো কোনো মালদের দেবেন না। এইটুকু বললাম, এরপরে যদি না পরিবর্তন হয় তাহলে তৃণমূলের নতুন যে শাহজাহানরা ওখানে তৈরি হয়েছে তাদের সব নাম বলে দেব। তারা কোন কোন সেক্টরে কি কি তুলছে, শাহজাহানের কোন কোন জায়গা কে নিয়েছে সব বলে দেবো। খুব সাবধান। উনি কিন্তু বললেন না যে আমি রাত্রে পিঠে বানানো বন্ধ করে দেবো। অসুস্থতার কারণে চার্জ ফ্রেমিংটা পেঁচাচ্ছে ওরা কায়দা করে। প্রথম কথা হচ্ছে উনি সন্দেশখালির মিটিং সন্দেশখালিতে করেননি। দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালীর মহিলারা যারা বিদ্রোহ করেছিলেন তাদের কোনো ক্ষোভ প্রশমন করতে পারেননি, তারা ওই মিটিংয়ে ছিলেন না। তৃতীয়ত, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে 100 দিনের কাজ, লক্ষ্মীর ভান্ডার এসব দেওয়ার নাম করে লোকজনকে ভেসেলে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্থত, আমার নির্দিষ্ট করে বলার প্রশ্ন, আমি খুবই উদ্গ্রীব হয়ে ওনার বক্তব্য শুনছিলাম। উনি একবারও বললেন না যে আমি আমার দলের নেতাদের সতর্ক করে দিচ্ছি, কেউ দয়া করে সরকারি প্রকল্প দেওয়ার নাম করে এদের সাধারণ মহিলাদের কাছ থেকে টাকা নেবেন না। উল্টে উনি জনগণকে বললেন আপনারা টাকা দেবেন না। কার বাবার ক্ষমতা আছে? আপনার তৃণমূলের গুন্ডারা শাহজাহানের মতো যাবে, বন্দুকের নলের ডগায় টাকা তুলবে, কে টাকা দিবে না বলবে? আপনার পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ থেকে, এমপি থেকে সব ওখানে আপনার। আপনি কেন বলতে পারছেন না আমি জানতে চাই? আপনি দলের সুপ্রিমো, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি নির্দিষ্ট করে এই পরিস্থিতিতে চলে গেছে কি আপনার দল, যে আপনার দলের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, যে আপনি বললে কেউ শুনবে না। তার মানে আপনি যদি বলেন যে কেউ টাকা তুলবে না, তারপরে ওরা টাকা তোলে, তাহলে আপনার মানে মান সম্মান থাকবে না। তাই আপনাকে বলতে বাধ্য হচ্ছে আপনারা দেবেন না। আপনি বলতে পারছেন না দলে যে এটা বন্ধ করুন। আপনি ডিএম আর এসপি কে বলতে পারছেন না এটা করলে তুলে ভিতরে ঢুকিয়ে দেবেন, দ্বিতীয় শাহজাহান তৈরি হতে দেবেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম শুনে। উনি আরো দুটো ইম্পর্টেন্ট কথা বলেছেন দুষ্টু লোকেদের খপ্পরে পড়বেন না। ভাই, দুষ্টু লোকদের ধরার দায়িত্ব কার? দুষ্টু লোক না বলে বলুন না যে তৃণমূলের দুষ্টু লোকেদের, তৃণমূলের নেতাদের। আর কারোর দুষ্টুমি করার ওখানে ক্ষমতা নেই। আমাদের কথা তো ছেড়ে দিন, সিপিএম এর প্রাক্তন বিধায়ক ওখানে দুষ্টুমি করছিল, ওকে তুলে ঢুকিয়ে দিয়েছে পুলিশ ভিতরে। ফলে আপনাকে বুঝতে হবে যে আপনার তৃণমূলের দুষ্টু লোকেদের খপ্পরে আপনারা পড়বেন না। এটা বলা উচিত ছিল। শাহজাহানের মতো লোকেদের খপ্পরে পড়বেন না। কেন বলছেন না? কেন এই সরাসরি এটা বলবার ভয় নেই? কি কোন ভোটের অঙ্ক, কোন পার্সেন্টেজ অফ ভোটের দিকে তাকে আপনি এটা বলতে পারলেন না? আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে। উনি বলতে পারলেন না যে কেউ ডাকলে কোথাও যাবেন না, মহিলাদের বলছেন। এই ডাকার সাহস পাচ্ছেন কি করে? ওখানে তৃণমূলের নেতারা এই সাহসটা পান কি করে? আপনি বলতে পারলেন না যে তৃণমূলের কোন নেতা ডাকলে আপনারা যাবেন না? এই কেউর জায়গাটা তৃণমূল ব্যবহার করলেন না কেন? কেন বলা গেল না? কেন বলা গেল না পুলিশকে যে এই ধরনের কাণ্ড ঘটলে আপনাদের এগেনস্টে ব্যবস্থা নেব? কেন প্রকাশ্য দাঁড়িয়ে উনি বলতে পারলেন না যে ডিএম কে যে আপনি প্রকল্প দেবেন, সেই প্রকল্পের কেউ টাকা খাচ্ছে জানলে তাকে তুলে ঢুকিয়ে দেবেন, সে যে কোনো দলের হোক না কেন? কেন বলতে পারেননি? তো ফলে তার এই বক্তব্যে আজকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, যা গেছে তা গেছে, যা হয়েছে তা হোক, আমি সব ভুলে গেছি। আপনি মনে রাখুন, আমরা চাই যা হয়েছে তা আপনার মনে রাখা উচিত। সেটা যদি মনে রাখতে না পারেন,
মানুষ আবার মনে করিয়ে দেবে। কারণ আপনি তো 2011-র আগে এক সময় মনে করিয়ে দিয়েছিলেন মানুষকে। নন্দীগ্রামে সাধারণ মা বোনেরা তারা হাতে লাঠি সটা, খুন্তি বেলন নিয়ে নেমে পড়েছিল। সন্দেশখালী আপনার প্রশাসনিক সময়ে তারা সেভাবে আপনাকে মনে করিয়ে দিয়েছে যে প্রতিবাদ কিভাবে হতে পারে, কোন জায়গা পর্যন্ত যেতে পারে। সন্দেশখালী নির্বাচনে তো আপনি হেরেছেন, সন্দেশখালীতে তো আপনি জেতেননি। আপনি সামগ্রিক লোকসভাতে জিতেছিলেন অন্যান্য জায়গায় ভোট রিগিং করে, কিন্তু প্রপার সন্দেশখালীতে লাস্ট লোকসভায় আপনি জেতেননি। এবং আপনাকে মনে করিয়ে দিই, দ্য ম্যাটার অলরেডি পেন্ডিং বিফোর দ্য অনারেবল হাইকোর্ট, যার জাজমেন্ট এখনো পর্যন্ত আসেনি। ফলে কে জিতেছে কে হেরেছে সেটা এখনো ডিসাইডেড হয়নি। ফলে দাঁড়ান, এখনো অনেক গঙ্গা দিয়ে জল গড়াতে হবে। আমার প্রশ্ন, কেন ওই বাড়িতে যাওয়া গেল না? কেন ওই এলাকায় উনি যেতে পারলেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, এত পুলিশ পাইক বরকন্দাজ, কেন যেতে পারলেন না? চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। আসলে মর্নিং সোজ দ্য ডে। সকালবেলা দেখে বোঝা যাচ্ছে যে আর কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে মহিলাদের সম্মানকে কেনা যাবে না। একদমই। শঙ্কুদা, এই যে মুখ্যমন্ত্রী বললেন যে কেউ ডাকলে যাবেন না, তিনি কোট আনকোট বলছেন দুষ্ট লোক ডাকলে যাবেন না। কোথাও কি মুখ্যমন্ত্রী মেনে নিলেন যে রাজবিরাতে পিঠে বানাতে যাওয়ার আবেদন করা হতো মহিলাদেরকে? হ্যাঁ, উনি জানেন তো, ওনার কাছে পুলিশের রিপোর্ট এসছে তো, উনি তো অস্বীকার করেননি। উনি তো বলতে পারতেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এসব গল্প, টাকার খেলা হয়েছে, টাকা দিয়ে সব লোক প্রচার করছে, বলেছেন। উনি বলছেন রাত্রে ডাকলে আপনারা যাবেন না, মানে কি? মানে রাত্রে সব ঘটেছে, রাত্রে লোকজনকে, মা বোনেদেরকে পিঠে বানাতে ডেকে পাঠানো হতো, সুন্দরী বউ দেখলে তাকে আটকে রাখা হতো। এসব অত্যাচার হয়েছে মা বোনেদের উপর, গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা জুড়ে, তার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে হয়েছে। তিনি মেনে নিয়েছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, তাতে উপচে পড়া ভিড়, হাজার হাজার মহিলারা কি সব তাহলে ভুলে গেল? দেখুন, যে মহিলারা এসেছেন তারা সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা কেউ আসেননি। এই মহিলাদের অন্য জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিভিন্ন লোভ টোপ দেখিয়ে বিভিন্ন রকম প্রকল্প দেওয়া হবে, না হলে নাম কেটে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না, এসব বলে গাড়ি ফাড়ি দিয়ে টাকা দিয়ে ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়েছে। সন্দেশখালীর মা বোনেদের চোখের জল তিনি মোছাতে পারেননি। যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন মা বোনেরা, মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভান্ডার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরো ঘোষণা, 26শে জানুয়ারির পর থেকে দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার, সন্দেশখালীর গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে। কি বলবেন? আরে সে 5 গুণ করে তো কোনো লাভ নেই। সে শয্যা দিয়ে মানে সে শেষ শয্যার মতো অবস্থা হচ্ছে হসপিটালগুলো। হসপিটালে যদি পরিষেবা না থাকে, চিকিৎসা না থাকে, ওষুধ না থাকে, ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, 5টা বেড লাগিয়ে দিয়েছে, কি হবে? সারাদিন খালি সেলাইন দিচ্ছে, কোনো চিকিৎসা হচ্ছে না গ্রামে। তো সে বেড বাড়িয়ে কি হবে? মানে তার টিনের চালা করে 60খানা বেড আপনি লাগিয়ে দিন। সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দিতে পারছেন না, ওখানে 60 বেডের হসপিটাল করছে। কোনো মানে হয়? কোনো উন্নয়নের একটা কোনো নির্দিষ্ট প্ল্যানিং আছে? আমি 44টা প্রকল্পের উদ্বোধন করেছি। একটা এলাকার ছোট ব্রিজ তৈরি হবে, সেটা নাকি প্রকল্প। একটা এলাকার ড্রেন তৈরি হবে, সেটাও একটা প্রকল্প। সেই সংখ্যা বাড়ানো হচ্ছে 41, 42, 43। কি লাভ এলাকার উন্নয়নের? এখন ওখানে চলে যান, লোকে আবাসের এত বাড়ি দিয়েছেন বলছেন কেন্দ্র সরকারের টাকা, তাও অস্বীকার করছেন, বলছেন নাকি ওনার টাকা। আপনি গিয়ে দেখবেন একের পর এক সন্দেশখালীতে লোকের বাড়ি নেই, আর তৃণমূল নেতাদের বাড়ির পর বাড়ি। লোক রিয়াকশন দেবে না? লোক বলবেন আপনি 13 বছর ক্ষমতায় আছেন, পরিবর্তন আনবেন বলে এসেছিলেন ক্ষমতায়, পরিবর্তন করুন। শুধু আমরা কুৎসা অপপ্রচারে বিশ্বাসী নই। সরকারি প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলেও দেবেন না। জাতি শংসাপত্র যাদের সত্যি দরকার তারাই পাবেন। আপনার টাকা আপনার অধিকার, কাউকে টাকা দেবেন না, এটা মাথায় রাখবেন। আমাদের প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলে দেবে না, মুখ্যমন্ত্রী বলছেন। কোন দিকে ইঙ্গিত? এই কাউটা নিয়ে আমার প্রশ্ন, এই কাউকে দেবেন না মানে কি? কাউ সিওডব্লিউটা তো বন্ধ করতে পারছেন না, গরু পাচার এই এলাকার সব থেকে বড় কেস। এখন গরুকে দেওয়ার কথা উনি বলছেন না, এখন তৃণমূলের যাদের দিকে বলছেন তাদের নাম বলে দিয়ে আসতে পারতেন। বলতেন যে তৃণমূলের ছোট বড় মেজো কাউকে দেবেন না, শাহজাহানদের মতো কোনো মালদের দেবেন না, শাহজাহানের বদলে যেসব মাল তৈরি হচ্ছে তাদের দেবেন না।
আজকে এইটুকু বললাম, এরপরে যদি না পরিবর্তন হয় তাহলে তৃণমূলের নতুন যে শাহজাহানরা ওখানে তৈরি হয়েছে তাদের সব নাম বলে দেব। তারা কোন কোন সেক্টর, তারা কোন কোন সেক্টরে কি কি তুলছে, শাহজাহানের কোন কোন জায়গা কে নিয়েছে সব বলে দেবো। খুব সাবধান, বন্ধ করুন এসব। শঙ্কুদা, এক সময় শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের একাংশের ওপর অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ ওঠে। শাহজাহান এলাকায় তৃণমূলের দাপুটে নেতা এবং শেষ কথা বলেই পরিচিত ছিল। শাহজাহানকে নিয়ে এখনো বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলকে। তবে এদিন যে সন্দেশখালীর সভা মঞ্চে শেখ শাহজাহানকে নিয়ে একটি বাক্য খরচা করতে দেখা গেল না মুখ্যমন্ত্রীকে, যেমনটা আপনি বললেন। তবে তার সাবধান বাণী, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, সবাই মিলেমিশে থাকবেন, কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না, সরকার দুয়ারে সরকার করবে। আমি এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এখানে অনেক টাকার খেলা হয়েছে সেটা জানি, সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না, যা এখানে হয়েছে আমার মনে নেই, আমি সব ভুলে গেছি, আমি মনে রাখতে চাই সন্দেশখালীর ছেলেমেয়েরা ভারতবর্ষে 1 নম্বর হোক, আর বিশ্বজয় করুক। কি এর মধ্যেকার মেসেজ যদি বলতেন। মানে ওখানকার ছেলেমেয়েরা কিসে 1 নম্বর হবেন বললে ভালো হতো। যেমন শাহজাহান 133 কোটি না কত কোটি কামিয়েছে, প্রায় বিশ্বে 1 নম্বরের জায়গায় চলে গেছিল। 133 কোটি বাংলাদেশে মাল পাচার করে, হ্যাঁ, গরিবের দেওয়া ট্রিপল শাহজাহানের গ্যারেজে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারলেন না কেন শাহজাহানের নামটা? আপনি কই আজকে গিয়ে বললেন না যে শাহজাহানকে আমার পুলিশ ধরেছে? বলতে পারলেন না কেন? কেন বললেন না যে শাহজাহানের মতো কোনো অন্যায়কারীদের আমি বরদাস্ত করব না? কেন বলতে পারলেন না? কেন বলতে পারলেন না যে শাহজাহানের মতো কেউ করলে আমি তাকে তুলে ভিতরে ঢুকিয়ে দেবো? কেন বলতে পারলেন না? কি যায় আসতো? আপনি বলে দিলে কি ক্ষতি হতো আপনার? আপনি বলতে পারলেন না কেন? এটা নিয়েই তো লোকে প্রশ্ন তুলছে। তাহলে সন্দেশখালীতে গেলেন কেন? শঙ্কুদা, শেখ শাহজাহানের কথা নেই মুখ্যমন্ত্রীর মুখে, ভাতা দিয়ে মা বোনেদের সম্মান কেনার চেষ্টা করে। হ্যাঁ, ভাতা এরপর দেখবেন না 26-এর আগে চেষ্টা করছেন উনি, যাতে কোনোভাবে বাড়ি এটা 2,500 টাকা করা যায়। লক্ষ্মীর ভান্ডার ঠিক 500 টাকা বা 1000 টাকা করে বাড়ানোর ঘোষণা করে দেবেন, দিয়ে শেষবারের মতো চেষ্টা করবেন 26-এ আসা। উনি যে বলেছেন লাইফ টাইম লক্ষ্মীর ভান্ডার থাকবে, মানুষ, পশ্চিমবাংলার মেয়েরা লক্ষ্মী ভান্ডারের উপর ডিপেন্ডেন্ট নয়। বাংলাদেশ থেকে তারা বুঝে গেছে যে কি পরিস্থিতি এখানে তৈরি করতে চলেছে তৃণমূলের সরকার। ফলে তারা আগামী দিনে অন্নপূর্ণার ভান্ডার পাবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, অন্নপূর্ণার ভান্ডার দেবে, মা বোনেরা 3,000 করে পাবে। আমাদের বিরোধী দলের নেতা, আমাদের প্রেসিডেন্ট, এরা সবাই ঘোষণা করেছেন, দলের থেকে তো বলা হয়েছে। তো ফলে অন্যান্য রাজ্যে যেখানে 3,000 করে দিচ্ছে, সেখানে এতদিন আপনি 500 করে দিয়ে এলেন, 2,500 টাকা করে তো ঝেপে দিয়েছেন। সে টাকাটা আগে দিন, তারপরে অন্য কথা বলবেন। সেগুলো আমার শেষ দুটো প্রশ্ন, তবে তার আগে একটা কথা বলবো। আমরা এর আগে খবর করতে গিয়ে দেখেছি এবং শুনেওছি যে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, কোথাও গিয়ে কি সেই ত্রাসের সন্ত্রস্ততা বা সেই ত্রাসের মানে একটা সন্ত্রস্ততা থেকে মুক্তি পেলেন না খোদ মুখ্যমন্ত্রী? উনি কিন্তু বললেন না যে আমি রাত্রে পিঠে বানানো বন্ধ করে দেবো। উনি বললেন না যে কেউ পিঠে বানালে চাপকে চামড়া গুটিয়ে নেবো। উনি বললেন না যে পিঠে বানানোর জন্য ডাকবে তার শেষ অবস্থা তৈরি করব। এটা কিন্তু উনি বললেন না। উনি মা বোনেদের বললেন আপনারা কেউ রাতে যাবেন না। ফলে এই সরকারের নারী সুরক্ষায় কোনো পরিবর্তন হয়নি নীতিতে। কারণ এই সরকারই তো বলেছিল মেয়েরা প্লিজ রাত্রে কাজ করতে বেরোবেন না। এই কোন সভ্যতার সরকার যাকে সুপ্রিম কোর্টকে স্ট্রিকচার দিয়ে বলতে হয় এই ধরনের কোনো কমিউনিকেশন রাখবেন না সভ্য সমাজে? লজ্জা হয়। আপনার হচ্ছে কি লজ্জা? একদমই। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আবারও গুরুতর অসুস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, একদম প্রেসিডেন্সি জেল থেকে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণের অসুস্থতার কারণে। চার্জ ফ্রেমিংটা পেছাচ্ছে ওরা কায়দা করে, যাতে বেল পিটিশনটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে, সেই জন্য এই সমস্ত দোহাই দিয়ে চার্জ ফ্রেমটা পেছাচ্ছে। সঙ্গে আমার শেষ প্রশ্ন আপনার কাছে। সম্প্রতি জাল পাসপোর্টের চক্র ধরা পড়েছে, একদম বাংলাদেশের হিংসার আবহে এই তদন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। কিভাবে বাংলায় অবৈধ? রাজ্য পুলিশের ডিজি বলেছেন যে এখানে নাকি পুলিশের কোনো ভূমিকা নেই। দেখুন, যাদের পাসপোর্ট আছে, আমারও আছে, আপনাদের যারা পাসপোর্ট বানান আপনারা জানেন যে রাজ্য পুলিশের তদন্ত করে ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হয়, তারপরেই হচ্ছে পাসপোর্টটা আসে। এখন আপনি প্রেস কনফারেন্স করেছেন, ভালো লাগলো আপনার প্রেস কনফারেন্স, কিন্তু সেই প্রেস কনফারেন্সে সত্যের অপলাপ ছিল, যা ভালো লাগলো না।
কারণ দক্ষ অফিসার রাজীব কুমারকে কতবার এই সেটেলমেন্ট করতে হবে, নিজেকে কম্প্রোমাইজ করতে হবে, সেটা দেখতে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে কি আর ভালো লাগে?